10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন অনেক মা নিজের সম্মানকে বাঁচানোর জন্য পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে পর্যন্ত ফেলে দেয় কিংবা ওকে নষ্ট করে দেয় না না বিশ্বনবী বলছেন খবরদার তোমরা জিনার ধারে কাছে যাবে না আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা তোমরা জিনার নিকটবর্তী হবে না এই জিনাটা এত খারাপ এত নোংরা যদি কেউ ঢুকে যায় তাহলে বের হওয়ার কিন্তু তার চান্স নাই কত নোংরা এই জন্য বিশ্বনবী একদিন স্বপ্নের মাধ্যমে দেখলেন কে যে আপনার কিনা যেই মেয়ে ছেলে মেয়েরা দাও 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 করে আগুন জ্বলছে ওরা কারা ওরা হচ্ছে যে যারা দুনিয়াতে ব্যভিচারিণী দুনিয়াতে ব্যভিচার করতো প্রেমিকের সঙ্গে সম্পর্ক কায়েম করতো তাহলে ওই মেয়েরা ওই ছেলেরা সেদিন দাও 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 করে আগুনে জ্বলবে তারপরে শর্টকাট করে দি কটা বাজে মুলি সাহেব কটা 12টা বাজে 12:10 আচ্ছা 12:10 আমাকে যেতে হবে আর 20 মিনিট কি বলছেন চট করে বলে দিছি আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে আচ্ছা আরেকটা লোককে দেখলাম যে রক্তের নদীতে সাঁতার কাটছে ওই লোকটাকে ওকে কেন শাস্তি দিচ্ছে যখন ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে শুনে নাও এই লোকটা হচ্ছে সুদখোর দুনিয়াতে সুদ খাওয়ার কারণে এই শাস্তিটা তার হচ্ছে দুনিয়াতে সুদ খেত এই জন্য তার পাথর দিয়ে তার মুখে মারা হচ্ছে এবং তাকে কিনারাতে আসতে দেওয়া হয় না এই কথা আচ্ছা সুদ তো সবাই আমরা জড়িত হয়ে গেছি ঠিক না গোটো গ্রামকে খেয়ে নিয়েছে আমার সুদের উপরে একটা গজল আছে ওটা বলবো কখন মাল ঝাড়বেন তখন তার আগে মানে সবই ফ্রি দিয়ে দেবো সব বলবো না কি সেটা হচ্ছে কি যে এই সুদটা এত নোংরা এরপর আলোচনা করতে না বিস্তার লম্বা চলে যাবে তো সুদ থেকে বাঁচার চেষ্টা করব যেগুলো চলতে গিয়ে সরকারি ফের আবার এমন নিয়ম করেছে না হলে আপনি চলতে পারবেন না কিছু কিছু নিয়ম আছে ওটা ছাড়া যেমন ধরেন আপনি আপনার ছেলে স্কুলে পড়ছে বা আপনি কোন একটা কাজ নেবেন তো বলবে যে আগে অ্যাকাউন্ট নিয়ে আয় নাহলে তো আপনি পাবেন না তাহলে সেখানে আপনি বিশেষ কারণে শরীয়তে কি ছাড় হয়ে যায় ওটা কারণ বিশেষে সরকার করতে বাধ্য আপনি তো কিছু করার নেই আপনার ছেলে যদি টাইম স্কুলে পড়াশোনা করে ওকে অ্যাকাউন্ট খোলা লাগবে একটা নাহলে আপনি কোনো টাকা পাবেন না এটা বাধ্য কিন্তু এক্সট্রা আপনি সুদ থেকে বাঁচার চেষ্টা করুন মারাত্মক কেন যারা সুদ খাবে ওদেরকে ওইভাবে ওই রক্তের নদীতে ফেলা হবে আর তাদের মুখে পাথর ছোড়া হবে মুখ ভেঙে ফেটে চাউচির হয়ে যাবে আবার পাথর আনতে আবার ঠিক হচ্ছে আবার মারছে বলছে এটা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে আরেকটা লোক বলছে যে আমি যে দেখলাম একটা বৃদ্ধ লোক যে ছিল বাচ্চা ছেলে ছিল ওটা কারা বলছে ওটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী ওই নবী আর বাচ্চাগুলোকে বলছে ওগুলো ছোট ছোট বাচ্চা যারা ছোটতে মারা গিয়েছিল ওরা তো জান্নাতি
খ্রিস্টান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, ওরা হচ্ছে জান্নাতি। শিশু বাচ্চা তাদের সঙ্গে খেলাধুলা করছে, খেলছে। আর একটা দেখলাম যখন উপর দিকে নিয়ে চলে গেল একটা বৃক্ষ গাছে জান্নাত, তো এই জান্নাতে দেখলাম অনেক সাবালক সাবালিকা বৃদ্ধ লোকেরাকে বলছে এটা মুমিন মুমিনানদের একটা জান্নাত, মুমিন মুমিনা যারা তাদের জান্নাত। দ্বিতীয়ত আর একটা ঘর দেখলাম, ওটা কাদের? এটা হচ্ছে শহীদের ঘর, যারা শহীদ আল্লাহ রাস্তায় জিহাদ করে মারা গিয়েছে, এদের স্পেশালি একটা ঘর। তারপরে বলছেন আর একটা যে দেখলাম উপর দিকে, বলছে উপর দিকে যে দেখলেন ওটা হচ্ছে আপনার ঘর, ওটা আপনার জন্য স্পেশাল করে যে ঢুকে যায় না, যে ঢুকা হবে না। এখন আপনি মরেননি, যেদিন আপনি মরে যাবেন সেদিন সরাসরি চলে যান ওই ঘরে, কিন্তু তার আগে নয়, ওটা আপনার জন্য স্পেশাল ভাবে রেখেছেন। তাহলে এই ছিল গল্প, কিন্তু এটা কোথায়? এটা কবরের শাস্তি দিয়ে এটা হচ্ছে। উদাহরণ দিলাম না, ওই যে প্রশাসনের মাঠটা, ওই রকম সেম এই কবরে দেওয়া হবে। আবার শেষে আর একটা ছোট্ট করে হাদিস বলি, শুনেন। আর মাঝে মাঝে গজল যারা শোনার খুব পারদর্শী, আমি বুঝতে পারছি দক্ষিণ দিনাজপুরের লোক মনে হয় গাজাল শুনতে খুব ভালোবাসে নাকি? হ্যাঁ, তো গাজাল শোনাবো ইনশাআল্লাহ। তবে গাজাল পাশাপাশি এটা মসজিদে জালসা আমরা সবাই জানি ভাই। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর বলুন তো? আল্লাহর ঘর। এখানে কি হবে? সেজদা হবে, তাসবিহ, তাহলিল, দোয়া, এছাড়া আর আপনি কিছুই পাবেন না। তো এত সুন্দর একটা ঘর, যে ঘরে মা বোন আপনারা উঠবেন না। এতক্ষণ কত দীর্ঘক্ষণ ধরে বসলেন, আপনাদের তো ভালো ভালো গাজাল আছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। কবর তোমায় লইবে ঘিরে, মওত তোমায় লইবে ঘিরে, শুনবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর, দিলে ভরা অহংকার চিনো না তুমি আল্লাহর ঘর।
মরার পরে থাকবে শুধু, মরার পরে পাবে শুধু কবরেরই যন্ত্রণা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মাইকম্যান কোন দিকে আছে জি? বেশি ঘোষড়েছ না কেমন কি? যেভাবে আগেরটা ছিল ওভাবে থাক, বেশি লাড়ালাড়ি করিয়েন না, ঠিক আছে? খালি গলার আওয়াজটা একটু পাতলা থাকবে ব্যাস, খুব লড়াতে হবে না, দরকার নেই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয়, সম্মানীয় আমার স্নেহের কচিকাচা ইসলাম দরদি ভাই সকল ও পিছনে বসে থাকারত সম্মানিতা মা ও বোনেরা,